জামায়াতের পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলি। জামাত যখন দেখেছে যে নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি আছে এবং নির্বাচনের ১০ তারিখে সব ধরনের ৯ তারিখের দিকে সব ধরনের হচ্ছে অ্যা প্রচারণা বন্ধ। তখন জামায়াত ইসলামী মূলত সোশ্যাল মিডিয়াগুলোর দিকে নজর দিয়েছে। মূলত এই জায়গাটাতে তো আসলে কোনো ধরনের প্রচারণা বন্ধ করার কোনো সুযোগ নাই। জামাত খুব অর্গানাইজভাবে এই জায়গাটাতে তারা যেই ধরনের ভিডিওগুলা দেখে, যে চিন্তাগুলা করে, মানুষকে যে সকল আপনার সুযোগ সুবিধাগুলো দেবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে আসে বলতেছে। এবং আমি লক্ষ্য করলাম বিভিন্ন ধরনের ইমোশনাল, বিভিন্ন ধরনের মানুষের ন্যারেটিভ, মানুষের চিন্তা, এই জায়গাগুলোকে এখানে খুব অর্গানাইজভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। অপরদিকে আমি সেই অর্থে বিএনপির ওই ধরনের কোনো পোস্ট দিচ্ছি না যেগুলো হচ্ছে মানুষকে ইন্সপায়ার করতে পারে। মূলত বিষয়টা হচ্ছে প্রচারণা ৯ তারিখে বন্ধ হওয়ার পরে কিছু মানুষ যারা আছে যে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেয় নাই যে তারা আসলে কাকে ভোট দিবে, মূলত তারা এই সিদ্ধান্তগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পয়েন্ট ধরে বিভিন্ন জিনিস দেখে কিন্তু তারা এক ধরনের সিদ্ধান্তে আসবে। এই জায়গাতে জামাত চমৎকার কাজ করছে। অর্থাৎ যেই ধরনের ভোটাররা রয়েছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেয় নাই বা সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতির মধ্যে আছে, তাদেরকে কিন্তু জামাত কিন্তু টানার চেষ্টা করতেছে। একই সাথে আমার আরেকটা প্রেডিকশন হচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগ ভোটার যারা, তারা এবার খুব বেশি বিএনপির দিকে ঝুঁকবে না। বিএনপির দিকে না ঝুঁকে এরা আসলে জামাতের দিকে আসবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বেশিরভাগ মামলা মোকদ্দমা কিন্তু বিএনপির ঘরানার লোকগুলাই দিচ্ছিল। সো ওরা এদের খুব একটা বিশ্বাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এবং এই জন্য অন্তত কিছুটা বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য হয়তো জামাতের দিকে ঝুঁকবে। অপরদিকে আরও একটা শক্তিশালী ন্যারেটিভ, আর একটা শক্তিশালী বিষয় আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষ যারা আছে তারা এবার ভোট দেওয়ার ক্ষেত্রে বেশ হিসেবি। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে কিছু মানুষ আছে, কিছু মানুষগুলো খুব মানে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো সিদ্ধান্ত নিচ্ছে যে এবার জামাত ইসলামী ভোট দেবে। এর যুক্তিটা কি? এর যুক্তি হলো তারা মনে করে যে জামাত, বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, অন্য সকল দল দেখছি, এবার একটু এদের দিয়া দেখি। খুব সরল এবং সাধারণ ওদের দৃষ্টিভঙ্গি, সাধারণ হচ্ছে ওদের বিচার। এখন দেখা যাক যে এইটা ভোটের মাথায় কতটুকু জামাত নিতে পারে। তবে আশা করা যাচ্ছে যে নির্বাচন খুবই হাড্ডাহাড্ডি হবে, খুব অল্প ব্যবধানে পরস্পরকে জিতবে। তবে এক্ষেত্রে আমি জামাতকে একটু এগিয়ে রাখছি। থ্যাংক ইউ।